আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মশিউল আলম, হেল্প ফর ইলেকট্রিসিটি বাংলাদেশ হ্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সর্বশেষ বিদ্যুতের যে পরিবর্তনটা, বিদ্যুতের রেট বা বিভিন্ন ফি বা চার্জের যে পরিবর্তনটা হয়েছে সে সম্পর্কে আমরা বিগত কয়েকটা ভিডিওতে আমরা বিদ্যুতের রেট সম্পর্কে আলোচনা করেছি, বিদ্যুতের নিরাপত্তা জামানত সম্পর্কে আলোচনা করেছি যে কী পরিমাণ পরিবর্তন হয়েছে সর্বশেষ 2024 সালে আপডেটে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে 2024 সালের 29/2/2024 সালে যে সর্বশেষ যে পরিবর্তনটা বিদ্যুতের বিভিন্ন ফি বা চার্জে এসেছে তার মধ্যে বিভিন্ন সেবা অথবা আবেদনের ফির মধ্যে কী পরিমাণ পরিবর্তন হয়েছে সেটা, অর্থাৎ সর্বশেষ যে আপডেটটা সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবা বা চার্জের যে সর্বশেষ পরিবর্তনটা হয়েছে তার মধ্যে প্রথমে আসছে নতুন সংযোগ অথবা লোড পরিবর্তনের আবেদন ফি প্রতিটা মিটারের জন্য। যদি এলটি শ্রেণী গ্রাহক হয় অর্থাৎ লো টেনশন শ্রেণী গ্রাহক হয় তাহলে এক ফেজ গ্রাহকের ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 120 টাকা চার্জ হবে, অর্থাৎ 120 টাকা ফি হবে আবেদনের জন্য। আর এলটি শ্রেণীর গ্রাহক যদি 3 ফেজ হয় অর্থাৎ 3 ফেজ হয় তবে তার আবেদন ফি হবে 360 টাকা। আর এমটি অর্থাৎ মিডিয়াম টেনশন এবং হাই টেনশন অর্থাৎ 11,000 ভোল্টেজ এবং 33 কেবি 33,000 ভোল্টেজের যে সমস্ত গ্রাহক আছে তাদের আবেদন ফি হবে 1200 টাকা নতুন সংযোগ এবং লোড পরিবর্তনের ক্ষেত্রে আবেদন ফি। আর এক্সট্রা হাই টেনশন যেগুলো 132 কেবি 230 কেবি যে সমস্ত গ্রাহক আছে তাদের ক্ষেত্রে আবেদন ফি হবে 2400 টাকা। আর অস্থায়ী সংযোগের ক্ষেত্রে যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে আবেদন ফি যদি এলটি শ্রেণী গ্রাহক হয় সিঙ্গেল ফেজের ক্ষেত্রে হবে 300 টাকা, আর 3 ফেজের ক্ষেত্রে সেটা হবে 600 টাকা আবেদন ফি। আর মিডিয়াম টেনশনের ক্ষেত্রে অস্থায়ী সংযোগ মিডিয়াম টেনশন অর্থাৎ 11 কেবি গ্রাহকদের ক্ষেত্রে সেটা আবেদন ফি হবে 1200 টাকা। আর সবচেয়ে ভাইটাল যে জিনিসটা, অর্থাৎ যদি কেউ বিদ্যুৎ বিল বকেয়া রাখে ওই বকেয়ার কারণে যদি কারো সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবে সেক্ষেত্রে বিচ্ছিন্নকরণ ফি অর্থাৎ ডিসকানেকশন ফি এলটি শ্রেণীর সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য হবে 360 টাকা এবং এলটি শ্রেণীর 3 ফেজ গ্রাহকের জন্য হবে 960 টাকা। আর মিডিয়াম টেনশন আর হাই টেনশন অর্থাৎ 11,000 ভোল্টেজ এবং 33,000 ভোল্টেজের গ্রাহকদের জন্য ডিসকানেকশন ফি হবে 6,000 টাকা এবং এক্সট্রা হাই টেনশন অর্থাৎ 132 কেবি এবং 230 কেবি গ্রাহকদের জন্য হবে 12,000 টাকা আপনার বিচ্ছিন্নকরণ চার্জ। আর এই বিচ্ছিন্নকরণের পর যদি গ্রাহক পুনঃসংযোগ নিতে আসে তবে সেক্ষেত্রে এলটি শ্রেণী সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য হবে পুনঃসংযোগ ফি 360 টাকা এবং এলটি শ্রেণী 3 ফেজ গ্রাহকের জন্য হবে সেটা 960 টাকা। আর এমটি এবং এসটি অর্থাৎ 11,000 ভোল্টেজ এবং 33,000 ভোল্টেজের গ্রাহকদের জন্য পুনঃসংযোগ ফি হবে 6,000 টাকা এবং হাই টেনশন গ্রাহকদের জন্য অর্থাৎ 132 230 কেবি এবং তদুর্ধ্ব যে সমস্ত কানেকশন রয়েছে তাদের ক্ষেত্রে পুনঃসংযোগ ফি হবে 12,000 টাকা। এবার আসি, যদি কোনো গ্রাহক তার কোনো কাজের জন্য অনুরোধ করে তার সংযোগ বিচ্ছিন্ন করে অর্থাৎ গ্রাহকের অনুরোধে যদি সংযোগ বিচ্ছিন্ন হয় তবে সেক্ষেত্রে এলটি শ্রেণীর সিঙ্গেল ফেজ গ্রাহকদের জন্য আবেদন ফি হবে 240 টাকা এবং এলটি শ্রেণীর 3 ফেজ গ্রাহকদের জন্য হবে 480 টাকা। আর এমটি এবং এসটি অর্থাৎ 11,000 এবং 33,000 ভোল্টেজের গ্রাহকের জন্য হবে 1200 টাকা আবেদন ফি এবং ইএসটি যেটা 132 এবং 230 কেবি গ্রাহকদের জন্য হবে 2400 টাকা আবেদন ফি অর্থাৎ বিচ্ছিন্নকরণ আবেদন ফি। আর ওই সমস্ত কোনো গ্রাহক যদি আবার বিচ্ছিন্ন করার পরে পুনঃসংযোগ নিতে আসে অর্থাৎ গ্রাহকের অনুরোধে বিচ্ছিন্ন সংযোগ পুনঃসংযোগ নিতে আসে তবে সেক্ষেত্রে এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকদের জন্য হবে 240 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকদের জন্য হবে 480 টাকা ফি এবং এমটি ও এইচটি গ্রাহকদের জন্য অর্থাৎ 11,000 এবং 33,000 ভোল্টের গ্রাহকদের জন্য হবে 1200 টাকা ফি। আর এক্সট্রা হাই টেনশন যেগুলা অর্থাৎ 230 এবং 132 কেবি গ্রাহকদের জন্য হবে 2400 টাকা। এবার আসি, যদি গ্রাহকের অনুরোধে কোনো মিটার পরীক্ষা করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে
মিটার পরীক্ষার জন্য আবেদন ফি হবে এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য 240 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকের জন্য 480 টাকা এবং এলটি সিটি অর্থাৎ যে সমস্ত গ্রাহক লো টেনশন গ্রাহকের সিটি কানেকশন আছে অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার কানেকশন আছে সে সমস্ত গ্রাহকের জন্য আবেদন ফি হবে 720 টাকা। আর মিডিয়াম টেনশন এবং হাই টেনশন অর্থাৎ 11,000 ভোল্টের এবং 33,000 ভোল্টের গ্রাহকদের জন্য আবেদন ফি হবে 2400 টাকা এবং এক্সট্রা হাই টেনশন অর্থাৎ 132 কেবি এবং 230 কেবি বা ততোর্ধ্ব শ্রেণী গ্রাহকদের জন্য আবেদন ফি হবে 4800 টাকা। গ্রাহকের অনুরোধে যদি গ্রাহক আঙ্গিনায় মিটার পরিদর্শন করা লাগে অর্থাৎ কোনো গ্রাহক অফিসে আবেদন করলো যে তার মিটারে কোনো ধরনের সমস্যা বা মিটারটা পরিদর্শন করতে হবে, বিদ্যুৎ বিল বেশি আসতেছে বা কম আসতেছে, এই ধরনের কোনো আবেদন করে, সেক্ষেত্রে গ্রাহকের অনুরোধে যদি গ্রাহক আঙ্গিনায় গিয়ে মিটার পরিদর্শন করা লাগে, মিটার পরীক্ষা করা লাগে, সেক্ষেত্রে আবেদন ফি হবে এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য 180 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকের জন্য 360 টাকা এবং এলটি সিটি অর্থাৎ যে সমস্ত এলটি গ্রাহকের সিটি কানেকশন আছে তাদের জন্য হবে 600 টাকা আবেদন ফি। আর এমটি ও এইচটি গ্রাহকদের জন্য আবেদন ফি হবে 1200 টাকা এবং ইএসটি অর্থাৎ এক্সট্রা হাই টেনশন গ্রাহকদের জন্য হবে আবেদন ফি 2400 টাকা। আর গ্রাহকের অনুরোধে যদি মিটার অথবা মিটারিং ইউনিট স্থাপন, পরিবর্তন অথবা স্থানান্তর করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে গ্রাহক যে আবেদন করে সে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি হবে এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকের জন্য 360 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকের জন্য 840 টাকা এবং এলটি সিটি গ্রাহকদের জন্য 2400 টাকা। এমটি এবং এসটি অর্থাৎ 11,000 ও 33,000 ভোল্টের গ্রাহকদের জন্য আবেদনটা ফিটা হবে 6,000 টাকা এবং এক্সট্রা হাই টেনশন শ্রেণী গ্রাহকদের জন্য আবেদন ফি হবে 12,000 টাকা। আর যে সমস্ত গ্রাহকের সার্ভিস ড্রপ, কেবল বা ক্লাম মেরামত অথবা পরিবর্তন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তাদের গ্রাহকের অনুরোধে এই সমস্ত পরিবর্তন করার জন্য যে আবেদনটা করা লাগে সে আবেদনের ফি হবে এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকদের জন্য 240 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকদের জন্য 600 টাকা এবং এমটি এসটি গ্রাহকদের জন্য 1500 টাকা এবং ইএসটি অর্থাৎ এক্সট্রা হাই টেনশন শ্রেণী গ্রাহকদের জন্য আবেদন ফিটা হবে 3000 টাকা। আবার গ্রাহকের অনুরোধে সরবরাহ চুক্তি যদি সংশোধন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আবেদন ফি এলটি সিঙ্গেল ফেজ গ্রাহকদের জন্য 120 টাকা, এলটি 3 ফেজ গ্রাহকদের জন্য 360 টাকা এবং এমটি, এসটি এবং ইএসটি অর্থাৎ 11,000 থেকে তদুর্ধ্ব শ্রেণী গ্রাহকদের জন্য আবেদন ফিটা হবে 1200 টাকা। গ্রাহকের অনুরোধে যদি প্রিপেড মিটারের কার্ড রিইস্যু করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আবেদন ফি হবে সকল গ্রাহকের জন্য 240 টাকা। আর গ্রাহকের অনুরোধে যদি কোনো ধরনের ট্রান্সফরমারের তেল পরীক্ষা করার প্রয়োজন পড়ে, বিশেষ করে যে সমস্ত গ্রাহক তাদের নিজস্ব অর্থায়নে ট্রান্সফরমার স্থাপন করেছে, সে সমস্ত ট্রান্সফরমারে কোনো ধরনের সমস্যার কারণে যদি সেই ট্রান্সফরমারের তেল পরীক্ষা করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তেল পরীক্ষা ফি আবেদন ফি হবে এমটি, এসটি এবং ইএসটি গ্রাহকদের জন্য 1200 টাকা। আর গ্রাহকের অনুরোধে জরুরি প্রয়োজনে ড্রপ আউট, ফিউজ, কাটআউট সহ ট্রান্সফরমারের ভাড়া অর্থাৎ যে সমস্ত গ্রাহক অস্থায়ীভাবে কোনো ধরনের সংযোগ নেই, সেই সংযোগের ক্ষেত্রে যদি ট্রান্সফরমার সহ তার অ্যাক্সেসরিজগুলো অস্থায়ীভাবে নেওয়া হয়, সেক্ষেত্রে এগুলা ভাড়ার মাধ্যমে গ্রাহক নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভাড়ার রেটটা হচ্ছে প্রথম সর্বোচ্চ 30 দিনের জন্য 2 টাকা 50 পয়সা প্রতি কেবিএ প্রতিদিন, অর্থাৎ প্রতিদিনে প্রতি কেবিএ ট্রান্সফরমারের ভাড়া হবে 2.5 টাকা করে। আর 30 দিনের পর হইতে প্রতিদিনের জন্য প্রতি কেবিএ ট্রান্সফরমার ভাড়া হবে 5 টাকা করে। এটা হচ্ছে সর্বশেষ 29শে ফেব্রুয়ারি 2024 সালে যেটা গ্যাজেটের মাধ্যমে রেট পরিবর্তনের পরিপত্র জারি করা হয়, গ্যাজেট জারি করা হয়, তার নিয়ম অনুযায়ী এই রেটগুলো পরিবর্তন করা হয়েছে। তো আমরা আপনাদের সাথে সেটা কতটুকু কি পরিবর্তন হয়েছে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে যদি কোনো ধরনের পরিবর্তন হয় সেটা আমরা দ্রুত আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনাদের যদি বিদ্যুৎ সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অথবা কোনো ধরনের সমস্যা থাকে, তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হেল্প ফর ইলেকট্রিসিটি বাংলাদেশ হ্যাবের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট অথবা মেসেজের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্ট এবং মেসেজগুলো নিয়ে আপনাদের জিজ্ঞাসা অথবা সমস্যা নিয়ে আলোচনা করে একটা সঠিক সমাধান বা অথবা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব।
সে পর্যন্ত ভালো থাকবেন। বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন যে সমস্ত গ্রাহক আছে তাদের বিদ্যুৎ সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাদেরকে জানাতে পারবেন মেসেজ অথবা কমেন্টের মাধ্যমে। তো আমরা আপনাদের মেসেজগুলো কমেন্টগুলো নিয়ে আমাদের যারা টিম আছে টিমগুলোর সহায়তায় আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, অথবা সমাধানের যে পথ আছে পথটা দেখিয়ে দেব। ধন্যবাদ। আমাদের সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।